দুর্গাপুজো চলে এসেছে আর সবাই দুর্গাপুজোর জন্য মেতে উঠেছে। কিন্তু কিছু মানুষের কাছে দুর্গাপুজোটা আসলো কি গেল, কি হবে কবে, এগুলো মাথার মধ্যেই আসে না। তার কিছু কারণ আছে। তার কারণ হলো কিছু খেটে খাওয়া গরিব মানুষ যারা সমাজের দরিদ্র সীমার নিচে, তাদেরকে যদি আপনি বলেন যে পুজো এসে গেছে বা পুজো শুরু হয়ে যাবে বা আর কদিন পর পুজো, তারা মনে রাখবে না। কারণ তার চিন্তা হলো যে কিভাবে তার পেট চলবে, কিভাবে তার রোজগার হবে, কিভাবে সে চলবে। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের কাছে পুজো মানে আনন্দ, পুজো মানে রঙিন জামা কাপড় পরা, পুজো মানে নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন প্যান্ডেলে ঘোরা, নতুন নতুন খাবার খাওয়া। কিন্তু এই পুজো পুজো করে তা অনেক সময় অতিবাহিত হবে, কিন্তু কিছু মানুষ ওই পুজো প্যান্ডেলে যাওয়ার মতো যে ড্রেসটা, সেই ড্রেসটা কেনার মতো ক্ষমতা নেই। সে বাড়িতে বসে বসে ওই সময়টা অতিবাহিত করবে। আমাদের মতো যারা সাধারণ পরিবার বা সাধারণ ঘর থেকে যারা মানে ঠাকুর দেখার জন্য বেরোবে, তারা শুধু ভাববে যে পুজোর কদিন যে দোকানগুলোতে আমরা কাজ করতাম বা পুজোর কদিন যেখানে কাজ করতাম বা যাদের বাড়িতে কাজ করতাম, সে কদিন তারা ছুটি দিয়ে দেবে। এবং ছুটি দিয়ে দিলে পরে আমাদেরকে যে পুজোর কদিন আপনার ধরুন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে 5টা দিন তারা কাজ যদি না করায় আমাদেরকে পয়সা দেবে না। ওই 5টা দিনের পয়সা যদি আমরা পেতাম, পুজো চলতো এবং 5 দিনের যদি পয়সাটা আমাদেরকে দিত, আমাদের 5 দিন সংসারটা ভালোভাবে চলতো। তাই পুজো সবারই কাছে ভালো হলেও কিছু মানুষের কাছে এখনও আমাদের মতো সাধারণ ঘরের কিছু ছেলেদের কাছে পুজোটা পুজো একটা শব্দ। পুজো মানে দূর থেকে ঠাকুর দেখে বাড়ি চলে আসা, সাইকেলে করে গিয়ে বাড়ি চলে আসা, দূর থেকে দেখে। কোনো বড় রেস্টুরেন্ট বা বড় হোটেলে ঢুকে খাওয়া নয় বা রং বেরঙের পোশাক পরা নয়। পুজোর দিন কটাতে নুকিয়ে বেরিয়ে লোকের সামনে না গিয়ে পুজোটাকে কাটিয়ে দেওয়ার নামই আমাদের গরিব মধ্যবিত্তর কাছে পুজো। তাই পুজো নিয়ে আমরা মাতি না, পুজো নিয়ে আমরা ভাবি না। পুজোতে আমরা বরঞ্চ আমাদের অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হয়। অনেকে হয়তো ভাববেন যে এ সমাজে এরকম মানুষ নেই। আমি তাদেরকে বলবো, এক সমাজে এখনও অনেক মানুষ আছে আমাদের মতো, যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব মানুষ, যাদের দিন আনে দিন পান্তা ফুরিয়ে যায়, দিন আনতে পান্তা ফোরায়। তাদের কাছে খুবই খারাপ বিষয় হলো, ওই যে কদিন আপনার পুজো থাকবে সে কদিন যে মাছের দাম ছিল 300 টাকা, সেই মাছের দাম হয়ে যাবে 350 টাকা। ওই কদিন আমাদেরকে মাছ বাদ দিয়ে আলু সেদ্ধ খেতে হবে। যে জামাটার দাম ছিল 250 টাকা, সেটার দাম দাঁড়িয়ে যায় 400 থেকে 500 টাকা। তাই আমরা ওই সময়তে কদিন কীরকমভাবে চলি, সে খবরটা নেওয়ার মতো কোনো লোক থাকে না। ওই যে 5 দিন লোকের বাড়িতে কাজ করতাম, সেই কাজটা তারা বন্ধ করে দেয়। তার কারণ তাদের বাড়িতে পুজো নিয়ে মেতে উঠবে তারা, তাদের বাড়িতে রান্না বান্না হবে না, তারা ঘুরতে যাবে। তাই ওই 5 দিন আমাদের কাজ করাবে না, 5 দিনের ছুটি দিয়ে দেওয়া হবে। বাজারে যে দোকানে এগরোল পাওয়া যাবে 20 টাকায়, সেই এগরোল পুজোর সময় বলে দেবে 30 টাকা দাম হয়ে গেছে। তাই সেই গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেটা যখন তার বাচ্চার জন্য 30 টাকা দিয়ে এগরোল আনতে যাবে, সে তখন ভাববে আগের দিন 20 টাকা ছিল, আজকে 30 টাকা হয়ে গেছে। সে যখন ওই ভিড়ের মধ্যে থেকে বলতে যাবে, কাকা আগে তো এই আপনার রোল 20 টাকা ছিল, এখন তো 30 টাকা, উনি তখন বলবেন আপনার নিতে মনে হয় নেন, না মনে হয় নেন না, এখন পুজো, এখন 30 টাকা হয়ে গেছে। তাই আপনারা যারা যা পয়সা আছে তাদের কাছে পুজো, পুজোটা আমাদের মতো সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারের কাছে পুজো নয়। পুজো তখনই পুজো যখন আপনার মায়ের শাড়িটা আপনি হাতে করে দেবেন, যখন আমার মায়ের শাড়িটা আমি হাতে করে দেবো, যখন সেই কাপড়টা কেনার ক্ষমতা আমার কাছে থাকবে। মায়ের দিকে তাকাতে হবে না যে মা কি বলবে নাকি আমাকে শাড়ি দিলি না কেন। এই কথা যখন বসে বসে ভাবতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে পুজোটা আপনার কাছে পুজো নয়। পুজোটা যার কাছে টাকা আছে, যে সবারই জন্য সমস্ত কিছু আনতে পারবে, তার কাছে পুজো। তাই পুজো নিয়ে বেশি মাতামাতি আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেরা কখনোই করবে না। তাই আমরা পুজো নিয়ে হয়তো সবাই মেতে উঠুক, আমরাও মা দুর্গার আশীর্বাদ চাই,
মা দুর্গা আমাদেরকেও ভালো রাখুক, আমাদেরও শক্তি দেখ যে আমরাও যেন পুজোতে ভালোভাবে ঘুরতে পারি, ভালোভাবে খেতে পারি, ভালোভাবে ইনকাম করতে পারি। তাই কেউ কিছু মনে করবেন না, আজকের এই ভিডিওটা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত গরিবের কাহিনীটা একটু তুলে ধরলাম। অবশ্যই ক্ষমা করে দেবেন যদি কাউকে কোনো ভুলভ্রান্তি বা আঘাত দিয়ে থাকি।